ও আমার ভাই বোনেরা, আপনাদের দুইটা হাতে ধরে বলি, আপনারা এই প্রবাস নামের জায়গাটা আপনারা আসবেন না, আসবেন না। কিসের জন্য জানেন? এই যে আমরা বাংলাদেশ থেকে আমরা জানি যে হয়তো ফ্রি ভিসাতে যাব, ফ্রি ভিসাতে অনেক সুখে থাকব, অনেক শান্তিতে থাকব। বিশ্বাস করেন আল্লাহর কসম ভাই বোনেরা, এইখানে এই প্রবাসে কোনো শান্তি নেই। আমি আজ 3টা বছর আমি এইখানে অনেক বিশ্লেষণ করে দেখতেছি, শান্তি তো নাই ভাই, সুখের কোনো চিহ্নও নেই। আপনি নিজে টাকা ইনকামাই করে পরিবারকে ভালো রাখতে পারবেন নিজের জীবন বিসর্জন দিয়ে, কিন্তু নিজে কখনো সুখী হইতে পারবেন না। তাই বলি আপনারা বিদেশ আসবেন না। বিদেশ জায়গাটা ভাই বোনেরা জানেন, এই যে প্রতিটা বছরের শেষে অশান্তি শুরু হয়ে যায় এখানকার স্থানীয় মানুষের, ওদের জ্বালাতে আজ নবীরা আমরা যারা গরিবের সন্তান প্রবাসে আছি, আমরা অশান্তিতে থাকতে পারি না। প্রতিটা বছরে আমাদের টেনশন মাথায় ঢুকবেই। আকামা করো, কবিল ফয়দা বাড়াও, মানে এখানে থাকি আমরা কিন্তু টাকা দিয়ে থাকতে হয়। একটা মালিকের আন্ডারে থাকি, যদি বাইরে কাজ করি তাকে মাসে মাসে টাকা দিতে হয়, বাংলাদেশের 10,000, 15,000, 20,000 টাকা দিতে হয়। আবার নিজের খাবার টাকা গুছাইতে হয়, আবার পরিবারের টাকা গুছাইতে হয় ভাই বোনেরা। আবার বছর শেষে আকামা। আবার যদি আপনার ওই মালিক যদি বলে যে এই 1 বছর শেষেই যদি আবার বলে তোর ফয়দা মানে টাকা আমাকে বেশি দেওয়া লাগবে, তাইলে আপনার বিপদের শেষ নেই। আপনি ও যা আপনাকে বলবে সেই কথা অনুযায়ী চলা লাগবে ভাই, তাছাড়া আপনার কোনো রেয়াই নাই। এই দেশে থাকতে পারবেন না। আমি সৌদি প্রবাসী, অনেক শখ করে আইছিলাম এই দূর প্রবাসে, ফ্রি ভিসা। আরে ফ্রি ভিসা তো কি ভাই, ফ্রি ভিসা নামে কোনো ভিসা নাই। এটা হুদাই শুধু বাজে একটা কথা, একটা মালিকের আন্ডারে থাকাই লাগবে। সেই মালিক যদি বলে যে এখন ময়লা পরিষ্কার করবি, ডাস্টবিন পরিষ্কার করবি, ডাস্টবিন পরিষ্কার করবি, টয়লেট পরিষ্কারের কথা বলে টয়লেটও পরিষ্কার করা লাগবে। তাছাড়া ওর কথা অনুমতিতে, ওর কথার অনুযায়ী না চললে আপনাকে বলবে যে আনা খরুজ রাখি, মানে আমি তো একটা সিল মারি দেবো, তুই বাংলাদেশ চলে যাবি, তোর এখানে ভাত নাই। তাই বলি, দুইটা হাতে ধরেই বলি ভাই বোনেরা, দেশে কিছু করার চেষ্টা করেন। আরে আমরা তো না বুঝি চলেই আসছি ভাই, আসি তো আমরা জ্বালা যন্ত্রণায় আছি। আমি কম দুঃখে কথাগুলো বলতেছি না ভাই, মাথার মধ্যে অলস টাইম টেনশন ঘুরপাক খায় ভাই। প্রবাসীরা এমনি কাজে বেশি দিন বাঁচে না কেন? এই প্রবাস থেকে মানুষ মারা যায় ঘুমের ঘরে, সকালে উঠে থেকে মারা গেছে। অনেক যন্ত্রণা টেনশন নিয়ে এক পরিবারের টেনশন, পরিবারকে কিভাবে ভালো রাখবে, এখানে কিভাবে কর্ম করবে, কর্ম খোঁজা লাগবে। আবার এখানে কাজ করি টাকা ভালোভাবে পাবো কি না, দিচ্ছে না। পরিবারের মানুষকে কিভাবে ভালো রাখবো, চালাবো কিভাবে। আবার কফিল আপনার মালিক যা বলবে সেই অনুযায়ী চলা লাগবে। এই যে দেখতেছেন না, ভালো পোশাক পরতে পারি না ভাই। ভালো পোশাক পরার জন্যে জান্ডার মধ্যে ছটফট করে, কিন্তু পড়ার সময় পায় না ভাই, পড়বো কেমনে? তো ভাই বোনেরা, আমি রায়হান, আমি মুসলমানের সন্তান, আমি গরিবের সন্তান। ভাই বোনেরা, আপনাদেরকে বলে গেলাম, আপনারা এই ডাস্টবিন খাইবেন না। আগের যুগে যারা প্রবাসে আসছে তারা ভালো কিছু করতে পারছে দাদা, কিন্তু এখনকার মানুষ, প্রতিটা স্থানীয় এই দেশের মানুষ সবাই সচেতন হয়ে গেছে, চালাক হয়ে গেছে। মানুষকে খাটাইতে চায় বেশি, মানুষকে ফাঁকি দিতে চায় বেশি। সৌদি আরব বলেন, দুবাই বলেন, বা যে কোনো রাষ্ট্রে। কিন্তু যদি পারেন কোনো দিন অ্যাবিলিটি হয়, ইউরোপে যাবেন ভালো ভিসায়, ইউরোপে যাবেন, ওইখানে সেটেল হইতে পারলে আলহামদুলিল্লাহ লাইফ সেটেল। কিন্তু এই দেশে কোনো ভাত নেই ভাই বোনেরা। সবাই ভালো থাকবেন ভাই বোনেরা। আসসালামু আলাইকুম।